দেখানোর জন্য লাগবে প্লাস্টিকের নল, উলের কাপড়, একটি বড় কাচের পাত্র এবং প্লাস্টিকের বোতল দিয়ে আমি একটি বানিয়ে নিয়েছি কল। এখন আমি শুরু করছি। আচ্ছা, প্রথমে আমি এই উলের কাপড় দিয়ে এই প্লাস্টিকের নলটাকে ভালো মতো ঘষে নিব। এরপরে আমি এই কলটি ছাড়ব। দেখো বিজ্ঞানী, এই পানিটি দেখো একদম সোজা পড়ছে, কিন্তু এই পানিটি আমার কথা শুনে দেখবে। হ্যাঁ, এই দেখো, বেঁকে আসো, বেঁকে আসো, বেঁকে আসো, আবার সোজা হও, বেঁকে আসো, বেঁকে আসো, বেঁকে আসো, আবার সোজা হও তুমি। হ্যাঁ, দারুণ মজার খেলা না বিজ্ঞানী এটা? বাহ, দারুণ লেগেছে, অসাধারণ লেগেছে। দেখলে কেমন পানির গতিপথ বদলে দিল। হ্যাঁ প্রাপ্তি, সত্যি তুমি একটা অসাধারণ খেলা দেখিয়েছো, খুব মজার খেলা দেখিয়েছো, আমাদের খুবই ভালো লেগেছে। প্রাপ্তি, এটা কিভাবে হলো আমি বলতে চাই, বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনতে চাই, তুমি বলো। ঠিক আছে পিকু, তুমি শোনো। হুম। প্রথমে তুমি একটি প্লাস্টিকের নলকে উলের কাপড় দিয়ে খুব ভালোভাবে ঘষে নিয়েছো। আচ্ছা। এরপর তুমি প্লাস্টিকের বোতল দিয়ে বানানো তোমার কলটি ছেড়ে দিয়েছো। তখন পানি সোজা হয়ে পড়ছিল, কিন্তু উলের কাপড়ে ঘষা প্লাস্টিকের নলটি পানির পাশে ধরতেই পানি নলের দিকে বেঁকে যাচ্ছে। এমন হওয়ার কারণ স্থির বিদ্যুৎ। আমরা জানি স্থির বিদ্যুৎ পানিকে আকর্ষণ করে। এখানে উলের কাপড় দিয়ে প্লাস্টিকের নলটি ঘষার কারণে সেখানে স্থির বিদ্যুৎ তৈরি হয়েছে। সেই স্থির বিদ্যুৎ পানির ধারাটিকে আকর্ষণ করছে, আর আমরা দেখছি পানির ধারা তোমার কথা মতো বেঁকে যাচ্ছে, আবার সোজাও হয়ে যাচ্ছে। প্রাপ্তি, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। হ্যাঁ, মজার এই খেলাটি দেখানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ। বন্ধু বিজ্ঞানী প্রাপ্তি, তোমার সঙ্গে আবারও দেখা হবে, তখন মজার মজার এমন আরো খেলা দেখব। তুমি ভালো থেকো বন্ধু, বিদায়। ভালো থেকো প্রাপ্তি। তোমরাও ভালো থেকো, বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।